নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমাদের যদি কোনো লেটেস্ট আপডেট থাকে রিগার্ডিং নিট 2026 সেশন আপনারা একদম মিস না করেন। ওকে, অলরাইট। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি নিট 2026-এর গভর্নমেন্ট কলেজের সেফ স্কোর কি হতে পারে, পেপার ডিফিকাল্টি লেভেল কি হতে পারে এবং নিট স্কোর ভার্সেস মক টেস্ট স্কোর। এই আমরা মক টেস্টে যে স্কোরটা করছি তার সাথে নিটের সাথে কেমন কি নাম্বারের ফ্লাকচুয়েশন হতে পারে ইত্যাদি ইত্যাদি এইসব ব্যাপারে আমরা ডিসকাস করতে চলেছি। কারণ কি অনেক দিন ধরে স্টুডেন্টসরা এবং গার্জেনরা আমাকে কন্টিনিউয়াসলি মেসেজ করছিল, কল করছিল যে স্যার আমরা কিন্তু নানা রকমের ভিডিওস দেখেছি বাট আমাদের কিন্তু স্যাটিসফাইড আমরা ফিল করছি না, কারোর ভিডিওতে আমরা ঠিক মতন তথ্য পাচ্ছি না। আপনি একটা ডেডিকেটেড ভিডিও বানান এবং সেই ভিডিওতে আপনি পুরো ব্যাপারটাকে বিস্তারিতভাবে ক্লিয়ার করুন। দেখো, ফার্স্ট অফ অল বলে দিই, আমি আমার ডিউটিতে ব্যস্ত ছিলাম, কর্মক্ষেত্রে ব্যস্ত ছিলাম, তার জন্যই কিন্তু আমি টাইম বার করতে পারিনি। বাট অ্যাজ অফ নাও আমি টাইম পেয়েছি, আজকে আমি ডিসাইড করেছি এই ভিডিওটা আমি ডিটেলসে বানাবো। তাই সবাইকে রিকোয়েস্ট করছি ভালো করে একদম স্টার্টিং থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখো। তোমাদের যা যা কোয়ারিজ আছে, যা যা তোমাদের প্রশ্ন আছে, আমি চেষ্টা করেছি প্রত্যেকটাকে কভার করা, এবং এই ভিডিওটা দেখলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে এই বছরে কেমন কি কাট অফ যেতে পারে এবং তোমরা যে নাম্বারটা মক টেস্টে স্কোর করছো ওটা সাফিসিয়েন্ট কিনা বা কতটা নাম্বার তোমাদের নিটে ফ্লাকচুয়েট হতে পারে রিয়েল পেপারে। ঠিক আছে, তো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। স্টেপ বাই স্টেপ আমরা এই তিনটে পয়েন্টে কিন্তু ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। ওকে, তো ফার্স্ট টপিক হচ্ছে যেটা সবার এখন প্রশ্ন, দ্যাট ইজ পেপার ডিফিকাল্টি লেভেল কি হতে পারে। দেখো, টু বি ভেরি অনেস্ট, পেপার ডিফিকাল্টি লেভেল তিনটে টাইপেরই হতে পারে। একটা ইজি, এনটিএ চাইলে পেপারটাকে ইজি বানাতে পারে, তার কি কি চান্সেস আছে বা তার কি কি আউটকামস আছে, পেপার যদি ইজি হয় কি হবে না হবে ডিসকাস করছি। আরেকটা মডারেট পেপার, এনটিএ চাইলে মডারেট বানাতে পারে, এবং 3 নম্বর টাফেস্ট ক্যাটাগরিতে পড়ে আছে। তাহলে তিনটে আমাদের ডিফিকাল্টি লেভেল হতে পারে, একটা হচ্ছে ইজি, মডারেট আর টাফ। ঠিক আছে, ওকে। তো চলো আমরা ইজি পেপারের ব্যাপারে এবার ডিসকাস করি। দেখো, ফার্স্ট অফ অল যদি পেপার ইজি হয় তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্টসরা চায় যে পেপার ইজি হোক, এনটিএর ওটা ফরে যাবে। বাট না, তোমরা যদি ভেবে থাকো এনটিএর ফরে যাবে, একদমই ভুল। কারণ কি এনটিএ চাইছে, আগের বছর থেকে এনটিএ চাইছে যে আমরা কাট অফটাকে কন্ট্রোল করি, আমরা কাট অফটাকে মেনটেন করি। তাই তোমরা দেখতে পাবে যে আগের বছরের পেপার কিন্তু এক্সট্রা অর্ডিনারি বা এক্সট্রিমলি টাফ করে দেওয়া হয়েছিল অ্যাজ কম্পেয়ার টু নিট 2024। তোমরা কিন্তু ভালো করে এই জিনিসটা জানো। তাই আমার যদি পার্সোনাল পয়েন্ট অফ ভিউ তোমরা জিজ্ঞেস করো বা আমার যদি এক্সপিরিয়েন্স বলো, তাহলে আমি তোমাদেরকে বলবো এই বছরে কিন্তু 5% চান্সেস আছে পেপার ইজি হওয়ার। ঠিক আছে, বাকি যে 90% চান্স, 95% চান্স কি আছে আমি সেটা তোমাদেরকে বলছি। বাট আমার যদি তোমরা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ জিজ্ঞেস করো তাহলে আমি তোমাদেরকে বলবো পেপার কিন্তু ইজি হবে না। কারণ কি তোমরা জানো যে এই বছরে কিন্তু 25-26 লাখ বাচ্চা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছে, এবং তার মধ্যে যদি আমি কথা বলি, ধরো 5 লাখ বাচ্চা বসলো না, 20 লাখ বাচ্চা অ্যাপিয়ার করবে, এবং তার মধ্যেও যদি আমি কম্পিটিশনের কথা বলি 5 লাখ বাচ্চা তোমরা এরকম পাবে যারা কিন্তু পড়াশোনা করছে, এবং তার মধ্যেও 1.5 থেকে 2 লাখ বাচ্চা একদম সিরিয়াসলি পড়াশোনা করছে যারা কিন্তু 50-60 হাজার মেডিকেল গভর্নমেন্ট কলেজের সিটের জন্য কিন্তু কম্পিটিশন করছে। তো তোমরা খুবই ভালো করে বুঝতে পারছো যে কম্পিটিশন কিন্তু কোনো মতেই কম নয়। তাই এনটিএ এই জিনিসটা জানে এবং ওরা কিন্তু পেপার ইজি বানানোর আগে 10 বার ভাববে। ঠিক আছে, নাম্বার 1। তো 5% চান্স ইজি পেপারের জন্য। নাম্বার 2, যেটা সব থেকে বেশি পসিবিলিটিস, দ্যাট ইজ এনটিএ কিন্তু এই বছরে মডারেট পেপারের দিকে যেতে পারে। কারণ কি আগের বছরে প্রচন্ড পরিমাণে টাফ পেপার বানিয়েছিল, তাই যাতে এই বছরও অত ক্রিটিসিজম এনটিএ কে না ফেস করতে হয় তার জন্য কিন্তু এনটিএর এই বছরের চান্সেস আছে যে পেপারটাকে মডারেট বানাতে পারে। এবার দেখো, মডারেট বানানোর মতলব কি, মডারেট কিভাবে বানাতে পারে? ওরা চাইলে স্টেটমেন্ট কোশ্চেন বাড়িয়ে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, স্টেটমেন্ট বাড়িয়ে দিল বা তোমাদের নিউমারিক্যালস বাড়িয়ে দিল। ঠিক আছে, তো এরকম করে পেপারটাকে কিন্তু ওরা মডারেট বানাতে পারে, তার সাথে কিছু ইজি কোশ্চেনও থাকবে এবং নিউ সেটস অফ কোশ্চেন তোমরা কিন্তু এখানে দেখতে কম পারো। ঠিক আছে, আচ্ছা, এর চান্সে কিন্তু মডারেট পেপারের চান্সে কিন্তু 90% আছে, এবং কাট অফটা এতেও মেনটেন থাকবে, এবং এনটিএ কিন্তু এই জিনিসটাকে ফেভার করবে, টু বি ভেরি অনেস্ট। ঠিক আছে, নাও দ্য থার্ড ক্যাটাগরি ইজ টাফ। পেপার কিন্তু টাফের সাইডেও যেতে পারে। আমি তোমাদেরকে পার্সোনালি এটা একদম বলবো যে তোমরা যারা নিট 2026-এর অ্যাসপিরেন্ট আছো, মন দিয়ে এই ব্যাপারটাকে একদম মাথার ভেতরে ঢুকিয়ে নাও যে আগের বছরে কি হয়েছিল। ঠিক আছে, নিট 2025-এর পেপার টাফ হয়েছিল আমরা সবাই জানি, বাট ওইখানে গিয়ে বাচ্চারা এত প্যানিক করে গেছিলো, এত স্ট্রেসড ফিল করে ফেলেছিল, এত নার্ভাস হয়ে গেছিলো, যার ফলে কিন্তু বাচ্চারা যে কোশ্চেনটা পারতো সেটাও কিন্তু অ্যাটেম্প করতে পারেনি এবং ভুল করে চলে এসছে। আমি তোমাদেরকে বলবো যারা স্পেশালি আমার স্টুডেন্ট আছো বা আমাদের চ্যানেলটাকে রীতিমতন ভাবে ফলো করো, তাদেরকে আমি একটাই জিনিস বলবো, ভাই তোমরা এই বছরে একদম এটা মাথায় ঢুকিয়ে নাও বা মেন্টালি তোমরা প্রিপেয়ার করে নাও নিজেকে যে এই বছরের পেপারও কিন্তু টাফ হতে পারে। তাই
যখন এক্সামিনেশন হলে আমি ঢুকবো, আমি নিজের কাম অ্যান্ড কম্পোজার মেনটেন রাখবো, নার্ভাস আমি ফিল করবো না। যেমন পেপার থাকবে সেটা সবার জন্য থাকবে। যদি তোমার জন্য টাফ থাকে, বাকি 26 লাখ বাচ্চার জন্য কিন্তু টাফই থাকবে। তাই কাট অফ কিন্তু ডেফিনেটলি ফর শিওর কম হবে। তাই পেপার যদি ইজি হয়, মডারেট হয়, টাফ হয়, কেমন কি কাট অফ যেতে পারে না যেতে পারে সেটার ব্যাপারে আমি ডিসকাস করছি, একদম লাস্টে ডিসকাস করবো। বাট তোমরা এটা মাথায় ঢুকে নাও এবং নিজেদেরকে কিন্তু মেন্টালি প্রিপেয়ার করে নাও, ঠিক আছে? তো আমি এখানে লিখেছি মিনিমাম স্টুডেন্টস ওয়ান্টস কাট অফ ডাউন, বি মেন্টালি প্রিপেয়ার্ড, নাথিং টু স্ট্রেস ফর রিয়েল, ঠিক আছে? ওকে, নাও কাম টু দ্য সেকেন্ড পয়েন্ট, দ্যাট ইজ মক টেস্ট ভার্সেস নিট স্কোর। স্যার আমরা মক টেস্ট তো প্রচুর দিচ্ছি, আমরা পার্ট মক টেস্টও দিচ্ছি, ফুল মক টেস্টও দিচ্ছি, বাট আমাদের মার্কস প্রত্যেকটা মক টেস্টে ফ্লাকচুয়েট করছে। কোনো মক টেস্টে আমার 600 চলে আসছে, কোনো মক টেস্টে আমার 620 চলে আসছে, কোনো মক টেস্টে আমার 650 চলে আসছে, আবার কোনো মক টেস্টে আমি 550 চলে আসছি, 570, 580, 590 অ্যান্ড সো অন। আমি একদম কনফিউজ আছি, আমি বুঝতে পারছি না যে নিটে আমি কত কি স্কোর করব। এবং স্যার আপনি যেমনভাবে বলেছিলেন যে প্রত্যেকটা এক্সামের পরে একটা মিস্টেক নোটবুক বানাতে, ওই মিস্টেক নোটবুকে যা যা আমার ভুল হচ্ছে সেগুলো লিখতে, আমি সব কিছু ফলো করার পরেও আমার নাম্বার কিন্তু ফ্লাকচুয়েট করছে। কিভাবে কি করব বুঝতে পারছি না, নিট পেপারে কেমন স্কোর হবে। দেখো, এই জিনিসটা প্রত্যেক বছর বাচ্চারা ফেস করে। ইভেন আমি যখন আমার স্টুডেন্ট লাইফে ছিলাম আমিও ফেস করতাম। তোমাদেরকে আমি এখানে একটাই কথা বলবো যে তোমরা একটা জিনিস মনে রাখো, যে নিট যে পেপারটা হবে এবং যে তোমরা এখন কোচিংয়ের বা যে কোনো ইনস্টিটিউশনের সাথে তোমরা যুক্ত আছো, যা মক টেস্ট পেপারগুলো দিচ্ছ, তোমরা কিন্তু আলটিমেটলি নিটে গিয়ে 5 থেকে 10টা কোশ্চেন এক্সট্রা তোমরা সলভ করে আসবে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে শেয়ার করলাম, ঠিক আছে? আমি তোমাদেরকে একদম 100% গ্যারান্টি দিচ্ছি যে তোমরা 5 থেকে 10টা কোশ্চেন কিন্তু ওইখানে নিট পেপারে কিন্তু সলভ করেই আসবে। তার রিজন কি? কারণ কি তার রিজন হচ্ছে এখানে আমি যে প্যারামিটার্সগুলো মেনশন করেছি। দেখো, ফার্স্ট হচ্ছে যে পার্ট টেস্ট, ঠিক আছে? পার্ট টেস্টে কি হয়, তোমাদের সিলেক্টেড চ্যাপ্টার্স থাকে, তোমাদের কাছে টাইম বেশি থাকে, তাই তোমাদের নাম্বার কিন্তু ভালো আসতেই পারে। তোমরা যখন পার্ট টেস্ট দেবে তোমাদের হয়তো 650 চলে আসতে পারে, 600 চলে আসতে পারে, ইভেন 580, 590 এরকম কিন্তু নাম্বার আসতেই পারে, ঠিক আছে? তো এতে তোমাদের খুবই ভালো লাগে যে না আমার তো ভালো নাম্বার আসছে। বাট দেন যখনই তোমরা ফুল মক টেস্টে শিফট করে যাও, তখন তোমাদের কি হয় যে আমাদের ফুল টেস্ট দিতে হয়, ফুল প্রত্যেকটা চ্যাপ্টার আসে, আমাদের কম টাইম থাকে এবং আমাদের নাম্বার কিন্তু ওইখানে ফ্লাকচুয়েট করে। ধরো আগের পরীক্ষাটাতে আমি 650 পেয়েছিলাম, আমি এই পরীক্ষাটায় 580-তে ড্রপ করে গেলাম, তখন বাচ্চাদের টেনশন শুরু হয়ে যায়। দেখো, তোমাদেরকে এখানে দুটো জিনিস জানতে হবে, যে কি, 1 নম্বর, আমরা যে কোচিংয়ে এক্সামিনেশনগুলো দিচ্ছি ওইখানে ডিফিকাল্টি লেভেল কিন্তু মেনটেন থাকে না। কোনো পেপার এক্সট্রিমলি হার্ড বানিয়ে দেয়, কোনো পেপার আবার ইজি বানিয়ে দেয়। আবার এতে কি হয়, কোচিং যে ইনস্টিটিউশনগুলো কি হয়, যখন ওরা পেপার বানায় ওইখানে কোনো পেপারের ওয়েটেজ বা তোমাদের টপিক্সের ওয়েটেজ ওরম করে ডিস্ট্রিবিউট করে না ঠিক মতো। যার ফলে কি হয়, আমার যে টাফেস্ট পোর্শন বা যেটা হার্ড পোর্শন সেখান থেকে আমার বেশি কোশ্চেন চলে আসে, যেটা ইজি পোর্শন সেখান থেকে কোশ্চেন আসে না, এবং বাচ্চারা এই জিনিসগুলো ফিগার আউট করতে পারে না। যার ফলে বাচ্চারা কি করে, ওরা দেখছে যে 650 আমি আগের টেস্টে পেয়েছিলাম, এই টেস্টে আমার 600 কাছাকাছি স্কোর হলো, কি 580, 590 কি 570 অব্দি বা 550, 560 অব্দি আমার নাম্বার ড্রপ করে গেল, তখন বাচ্চারা টেনশন নিয়ে ফেলে। তো তোমাদেরকে আমি বলে রাখছি, নিটের এক্সাম এবং এই যে কোচিং ইনস্টিটিউশনের এক্সাম, এগুলো কিন্তু একটা পুরোপুরি ডিফারেন্ট প্রসিডিওরের এক্সামিনেশনগুলো হচ্ছে। নিটের যে পরীক্ষার যে পেপার তৈরি হয় তার জন্য কিন্তু 1 বছর ধরে ক্লিনিক্যাল ট্রায়ালস আসতেই থাকে এবং মাল্টিপল সেটস অফ কোশ্চেন কিন্তু বানানো হয়, তার মধ্যে সিলেক্টেডলি একটা কোশ্চেন পেপার তোমাদের রেডি হয় এবং প্রত্যেকটা টপিক কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউশন থাকে, যার জন্য বাচ্চাদের যেটা উইক সেটাও বাচ্চারা করতে পারে, যেটা ডিফিকাল্ট সেটাও কিন্তু বাচ্চারা করতে পারে। এবং আলটিমেটলি যারা মক টেস্ট দিচ্ছে তারা কিন্তু ডেফিনেটলি নিটে যখন ওরা পরীক্ষা দিতে বসবে ওরা কিন্তু অবভিয়াসলি কমফোর্টেবল ফিল করবে, ঠিক আছে? তাই আমি এখানে লিখে রেখেছি, দিস ইজ দ্য রিজন ওয়াই ইন নিট স্টুডেন্টস ফিল কমফোর্টেবল, ঠিক আছে? 5টা থেকে 10টা কোশ্চেন কিন্তু ডেফিনেটলি ফর শিওর তোমরা কারেক্ট করেই আসবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমাদেরকে ইম্পর্টেন্ট সেটা বলে দিই, যে যারা যেই স্টুডেন্টসরা 550 থেকে 600-র মধ্যে স্কোর করছো, তাদের 90 থেকে 95% চান্স আছে এই বছরের নিট ক্র্যাক করে দেয়। এটা তোমরা মিলিয়ে নাও, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। স্টিল তোমাদেরকে কিন্তু এখনো 20-25 দিন টাইম আছে, তোমরা তোমাদের মার্কস কিন্তু এখনো বাড়াতে পারো। তোমরা পরীক্ষা দাও, যেই পরীক্ষাগুলো দিচ্ছ সেই পরীক্ষাগুলো কমপ্লিট করো, রিভাইজ করো, প্র্যাকটিস করো এবং চেষ্টা করো আরো যাতে আমরা নাম্বার বাড়াতে পারি, ঠিক আছে? ওকে, নাও কাম টু দ্য লাস্ট সেগমেন্ট, দ্যাট ইজ এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। স্যার আপনি পুরোপুরি একটু আমাদেরকে আইডিয়া দিন। দেখো, আমি লাস্ট 5 বছর ধরে নিটের কাউন্সেলিং করাচ্ছি, আমি 5টা ব্যাচ অলরেডি দেখে নিয়েছি। প্রত্যেক বছরে আমি আমার কাট অফ প্রেডিকশন দিই এবং প্রত্যেক বছরই আমার কাট অফ প্রেডিকশন কোথাও না কোথাও 90 থেকে 95% আমার অ্যাকুরেটই যায়। কোনো টাইমে একটু 19-20 হতেই পারে, তার ঠিক আছে?
তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদেরকে বলছি, এই বছরে যদি তোমাদের পেপার ইজি হয় তাহলে কত কাট অফ যেতে পারে, এই বছরে যদি পেপার মডারেট হয় তাহলে কত কাট অফ যেতে পারে, আর এই বছরে যদি পেপার টাফ হয় তাহলে কত কাট অফ যেতে পারে, এবং ক্যাটেগরি ওয়াইজ যেটা বাচ্চারা ডিমান্ড করেছিল সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে পুরো সিনারিওটা তুলে ধরছি, ঠিক আছে? ওকে, সো ফার্স্ট অফ অল যদি আমরা কনসিডার করি যদি পেপার ইজি হয়, তো যদি পেপার ইজি হয় সবার জন্য ইজি হবে, ইট ইজ নট ফর অনলি ইউ, তোমার জন্য তো না, সবার জন্য ইজি হবে। তাহলে ইন দ্যাট কেস যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 620 থেকে 640 আরামসে চলে যাবে, কারণ কি নাম্বার অফ অ্যাসপিরেন্টস কত আছে, 26 লাখ। ওবিসি এ যদি কথা বলি 620 থেকে 640, অ্যাগেন ওবিসি বি এর 10 নাম্বারের ফ্লাকচুয়েশন থাকে, ওবিসি এর থাকে, তো 610 থেকে 630 অব্দি একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কিন্তু থাকবে। ইট মে বি 615, ইট মে বি 620, ইট মে বি 625 অ্যান্ড ইট মে বি 630 অ্যাজ ওয়েল, ঠিক আছে? ইডাব্লিউএস এর যদি কথা বলি, ইডাব্লিউএস এর সিনারিওটা আমরা লাস্ট 2-3 বছর ধরে একটু ড্রপ দেখছি, তাই ইডাব্লিউএস এর 550 থেকে 600 এর মধ্যে যদি পেপার ইজি হয় তখনও কিন্তু বাচ্চারা যদি 550 থেকে 600 স্কোর করে থাকে তাহলেও পেয়ে যাবে। এসসি যদি কথা বলি 500 থেকে 550, এবং এসটি যদি কথা বলে থাকি 300 থেকে 350। দেখো যারা এসসি স্টুডেন্ট আছো তারা আমাকে কন্টিনিউয়াসলি মেসেজ করছিলে, তো তোমরা কিন্তু তোমাদের নাম্বারগুলো দেখে নাও, এবং যারা রেসপেক্টিভ ক্যাটাগরি স্টুডেন্ট আছো, যে জেনারেল আছো, যে ওবিসি আছো, যে ইডাব্লিউএস, এসসি, এসটি আছো, তারা কিন্তু এই চার্টটা একবার দেখে নাও, ঠিক আছে? ওকে, যদি মডারেট পেপার হয়, যদি পেপার মডারেট হয় তাহলে কেমন কাট অফ যেতে পারে, ঠিক আছে? জেনারেলদের জন্য 550 থেকে 600 চলে যাবে, ওবিসি এর জন্য 540 থেকে 590, ওবিসি বি এর জন্য 540 থেকে 590, ইডাব্লিউএস এর 460 থেকে 500, এসসির 420 থেকে 440, এবং এসটির 200 থেকে 250। অ্যান্ড দ্য লাস্ট সিনারিও ইজ যদি পেপার তোমাদের টাফেস্ট সাইডে চলে আসে তাহলে কি হবে। দেখো আমি আবার বলছি, যারা নিট 2026-এর অ্যাসপিরেন্ট আছো তোমরা মাথায় এই জিনিসটা ঢুকিয়ে নাও যে তোমাদের পেপার টাফ হবে। তোমরা একটা যেই স্টুডেন্টকে দেখে নাও বা যেই অ্যাডভান্সের স্টুডেন্টকে দেখে নাও, ওরা কিন্তু কখনো পেপার ডিফিকাল্টি লেভেল নিয়ে কমপ্লেন করে না, কারণ কি ওরা মেন্টালি প্রিপেয়ার থাকে। এবং আমি, যারা আমার সাবস্ক্রাইবার্স আছো, যারা আমার স্টুডেন্ট আছো, যারা আমাকে ফলো করো, তাদেরকে আমি বলছি তোমরাও কিন্তু নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার রাখো, যাতে তোমরা আগে থেকে ব্যাপারটা বুঝে যাও যে না পেপার আমাকে দিতে হবে, এই যদি আমার পেপার হার্ড হয় তাহলে সবার জন্য হার্ড হবে, যদি ইজি হয় সবার জন্য ইজি হবে, এবং আমাকে নিজে আমার কাম কম্পোজার মেনটেন রাখতে হবে, নার্ভাস ফিল করলে হবে না, স্ট্রেস ফিল করলে হবে না, ঠিক আছে? তো যদি পেপার টাফেস্ট সাইডে চলে আসে তাহলে জেনারেলের জন্য 500 থেকে 520 এতটা ড্রপ তোমরা দেখতে পারবে, ঠিক আছে? ওবিসি এর 490 থেকে 510, ওবিসি বি এর 490 থেকে 510, ইডাব্লিউএস এর 450 থেকে 500, এসসির জন্য 400 থেকে 450, এবং এসটির 250 থেকে 300 কিন্তু যেতে পারে। তো এই হচ্ছে তোমাদের এক্সপেক্টেড কাট অফ, এবং এই যে কাট অফটা তোমাদেরকে আমি বললাম এটা কিন্তু এই বছরে কোথাও না কোথাও তোমরা দেখতে পারবে নিট 2026-এ এরকমই তোমাদের কাট অফ রেঞ্জ থাকবে। যদি আমি কন্ডিশন কি দিলাম, যদি পেপার ইজি হয়, যদি পেপার মডারেট হয়, যদি পেপার টাফ হয়। যদি পেপার টাফ হয় সবার জন্য টাফ হবে। আগেন আমি তোমাদেরকে বলে রাখছি, একদম স্ট্রেস ফিল করবে না, কাম কম্পোজার মেনটেন রাখো, ঠিক আছে? পেপারটা ভালো করে দাও। আর যারা যারা আমাকে কাউন্সিলিং এর জন্য জিজ্ঞেস করছিলেন, কাউন্সিলিং এর টেনশন তোমরা নিও না, কারণ কি লাস্ট 5 বছর ধরে আমি কাউন্সিলিং করাচ্ছি। এক্সাম শেষ হয়ে যাওয়ার পরের দিনে আমার অফিস ওপেন থাকবে, একটা কনসাল্ট করে নেবে, আমাকে কল করে নেবে 8240285522, এই নাম্বারে কল করে নেবে। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নাও। ওইখানে কিন্তু হোয়াটসঅ্যাপে আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো কোন ডেটে আমাদের অফিসে আসতে হবে, কোন ডেটে সেমিনার হবে। আমরা কিন্তু সেমিনার রাখবো, 3-4টে সেমিনার পার উইক রাখবো। তো বাচ্চারা কিন্তু এসে A to Z রিগার্ডিং কাউন্সিলিং প্রসিডিওর আমাদের সাথে থরোলি 1-to-1 ফেস টু ফেস বসে তোমরা কথা বলে দিতে পারো। তাই কাউন্সিলিং এর চিন্তা তোমরা নিও না, কারণ কি কাউন্সিলিং এর পুরোপুরি দায়িত্ব আমরা সিঙ্গেল হ্যান্ডেডলি আমরা হ্যান্ডেল করে দেবো। বাকি তোমাদের কাজ হচ্ছে নাম্বার স্কোর করা, নাম্বারটা তোমরা স্কোর করো, স্কোর করে আমার হাতে তোমরা ধরিয়ে দাও, বাকি কলেজের দায়িত্ব আমার। দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করো, যারা স্ট্রেস ফিল করছে তাদেরকে বলো যে এরকম কাট অফ হতে পারে। এবং দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তখন খেয়াল রাখবে। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।